যার উপরে নাযিল হয়েছিল কোরআন, সেই মক্কার জমি মদিনার বাতি, মা আমিনাল মুরুদুলাল হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জানায়, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, লাউ সালামাজি পরিবার সকলে একই বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে উপবিষ্ট মাননীয় মহাসম্মানীয় সভাপতি মহাশয় ও পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সম্মুখে বসে থাকা মাদ্রাসার ছোট বড় ছাত্রবৃন্দ, গ্রামবাসী বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম ও শ্রদ্ধা জানাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বর্তমানে সন্ত্রাস সম্পর্কে কিছু আলোকপাত করার লক্ষ্যে। আপনাদের নেক দোয়ায় আল্লাহ তাআলার প্রতি পূর্ণাঙ্গ ভরসা রেখে আমি আমার বক্তৃতার দিকে অগ্রসর হচ্ছি। আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী। প্রিয় শ্রোতা মণ্ডলী, বর্তমানে সন্ত্রাস শব্দটি হলো একটি বহু চর্চিত শব্দ। বিগত কয়েক মাস পূর্বে আমরা দেখেছি যে বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা বাজারের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে বোরকা পুরোহিতা মহিলাদের প্রতি সন্ত্রাসের সঙ্গে নিক্ষেপ করা হয়েছিল। রাস্তাঘাটে, বাসে, গ্রামে, ট্রেনে কোনো দাড়ি টুপিওয়ালা বা বোরকা পুরোহিতা মহিলা দেখা গেলে তাদেরকে তল্লাশি করা হতো। এমনকি প্রমাণিত হওয়ার আগে তাদেরকে জেলে করা হতো। বিভিন্ন মাদ্রাসাগুলিতে তল্লাশি চালানো হয়েছিল। মাদ্রাসাগুলিতে তল্লাশি চালানোর পর মাদ্রাসার কিছু আরবি উর্দু বই পেয়ে তারা দাবি করেছিল যে মাদ্রাসায় সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়। এক কথায় অমুসলিমদের মুসলমানদের প্রতি, বিশেষভাবে আলেম ওলামা ও মাদ্রাসাওয়ালাদের প্রতি একটা ঘৃণা বিদ্বেষ প্রভাব সৃষ্টি হয়েছিল। যার ফলস্বরূপ পূর্ব মেদিনীপুর জেলার দারুল উলুম মাদ্রাসায় আমিরউদ্দিন নামে এক ছাত্রকে একদল দুষ্কৃতী মাদ্রাসার জানালার সাথে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল। ছেলেটি পরে শহীদ হয়ে যায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মুর্শিদাবাদ জেলার দমকলের এক মহিলা বোরকা পরে মদের দোকানে মদ কেনার সময় সাধারণ মানুষ তাকে দেখে ধরে পুলিশের হাতে তুলে দেয়। দুর্ভাগ্যবশত পরে জানা গেল যে মহিলাটি ছিল মুসলিম, নাম তার শারদা হালদার। এই সমস্ত দুঃখিত করে মুসলমানদের ওপর সন্ত্রাসের চাদর পরানো কুপ্রকৃতি করা হয়েছিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, অপরদিকে দেখলে আমরা দেখতে পাবো যে ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, যার মধ্যে আছে শান্তি, শৃঙ্খলতা, সহিষ্ণুতা, মানবিকতা, মানসিকতা, ন্যায়পরায়ণতা সম্বন্ধে ইসলামের আবির্ভাব। সুতরাং অশান্তির বার্তা ও সন্ত্রাস নামক মুক্তি ইসলাম সম্পর্কে মিথ্যা অপবাদ বই, অন্য কিছুই নাই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীন সন্ত্রাসের জোর জবরদস্তি নেই। অপর আরেক জায়গায় ঘোষণা করেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, মানব সমাজে আপনাকে দেবতা হিসেবে প্রেরিত করা হয়নি। অতএব আমরা দিবালোকে নাই পরিষ্কার প্রমাণ পেলাম যে ইসলাম ধর্মে জোর জবরদস্তি, মারামারি, খুনোখুনি অবৈধ। তাহলে আপনারা কি এখনো বলবেন যে মাদ্রাসার ছাত্ররা বাড়ি বা দাড়ি টুপিওয়ালারা সন্ত্রাসীমূলক কাজ করে? যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এমন প্রযুক্তি করে বা এমন ভাবনা ভাবে, তাদের উদ্দেশ্য আমি তাৎক্ষণিক চিন্তায় বলবো, ইসলাম যদি সন্ত্রাসের বিরুদ্ধে তাহলে ভারতবর্ষের মুখে একটি অমুসলিম পাওয়া যেত না। কেননা ভারতবর্ষের মুখে মুসলিম বাচ্চারা 850 বছর রাজত্ব করেছে। তারা শহীদ হয়ে যেত, তাহলে প্রত্যেক অমুসলিমকে শেষ করে হত্যা করে দিত। কিন্তু না, তারা তা করেনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইসলামের শান্তির ছায়াতলে বিভিন্ন বড় বড় মনীষীগণ আত্মসমর্পণ করেছিল এবং ইসলামের অনুপম আদর্শে তারা আদর্শিত হয়েছিল। তার মধ্যে রয়েছে বর্তমান আধুনিক জ্ঞান বিজ্ঞানের পণ্ডিত মিস্টার লর্ড, মিস্টার ডোনাল্ড, মোহাম্মদ আলী কেলে। তাছাড়া খবরের পাতা করলে আমরা দেখতে পাই যে বিভিন্ন মুসলিম ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অতএব বোঝা গেল ছিল সত্য কল্যাণপূর্ণ ইসলাম ধর্ম কল্যাণ চায় না, সন্ত্রাসী চায় না, বরং শান্তি চায়, কল্যাণ চায়, উদারতা শেখায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, বাংলার প্রতিষ্ঠ মনীষী স্বামী বিবেকানন্দ, ভারতগুরু মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, ডাক্তার সতীশ রায়, বড় বড় মনীষী বলে যে ইসলাম শান্তির ধর্ম। প্রিয় শ্রোতা মণ্ডলী, পরিশেষে এই কথাই বলবো, ইসলাম যদি সন্ত্রাসী, ইসলাম ও সন্ত্রাস দুটি ভিন্ন পরিচয় দেয়। ইসলাম কোনোদিন সন্ত্রাসে পক্ষপাতিত হয় না। এই বলে আমার বক্তৃতা এগিয়ে করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বক্তৃতা দিলেন। তাকবীর, নাই তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন বক্তৃতা দিচ্ছেন